নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা হেসেল থেকে বলছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চালের কেক পিঠে। উপকরণ লাগবে চাল, একটু নারকেল কুচিয়ে নিয়েছি, কাজু, সিদ্ধ চালের গুঁড়ো কিছুটা, এই যে আদা ভাঙা করে নিয়েছি, আতপ চালের গুঁড়ো নিয়েছি যতটা পরিমাণ লাগবে, 1/2 কাপ সুজি নিয়েছি যে, আর আমি বাতাসা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি বাতাসা দেব। আর সামান্য পরিমাণে লবণ লাগবে। আমি প্রথমে চালটা ভালো করে চালের নোটটা বের করে নেব, চালটা ছেড়ে নেব। এভাবে সবকে ছাড়িয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, এটাতে এরকম ভাবে ঘষে ঘষে নোটগুলো বের করে নিতে হবে। এটাতে এরকম ভাবে নোটগুলো বের করলে আর এই ছোপাগুলো যাবে না, আর ছাঁকতেও হবে না। এরকম ভাবে আমি সবগুলো আঁটি এরকম ভাবে চালের নোটগুলো বের করে নেব। বন্ধুরা, আমার ছানা সব হয়ে গেছে, ছিপড়ে নেই, ছেঁকতেও হবে না, এমনি করা যাবে। আমি এটা নিয়ে চলে যাচ্ছি। কড়াই নিয়েছি, একটু আমি তারের কাঠটা দিয়ে দেব। যে বাতাসার গুঁড়োটা নিয়েছিলাম ওইটা দিয়ে দেব 1 কাপ পরিমাণে। নারকেল কুচনোটা দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দেব। এবারে এতে আমি যে চাল গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো আর সুজি পাইল করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দেব। আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ দিয়ে দিলাম। মোট 3 কাপ আমি চালের গুঁড়ো দিয়েছি, সিদ্ধ চাল আর আতপ চাল আর সুজি পাইল করে দিয়ে এরম ভাবে আমি নাড়তে থাকবো।
এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার থাসাটা। এবারে আমি একটা অন্য কড়াতে দিয়ে দেব। একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। একটু সাদা তেল দিয়ে দেব কড়াইতে। একটা কাগজ দিয়ে দিয়েছি আমি, সাদা কাগজ। এবং তো কলা পাতা পাওয়া যায় না, কলা পাতা দিলে ভালো হয়। একটা সাদা কাগজ দিয়েছি। এবার এই মাখাটা আমি দিয়ে দেব। এটা হাত দিয়ে ভালো করে গোল করে দেব, সমান করে। এবার যে কাজুটা নিয়েছিলাম, কাজুটা উপরে দিয়ে দেব। আর একটা সাদা কাগজ আমি চাপা দিয়ে দেব। দিয়ে ভালো করে বসিয়ে দেব এটা চেপে একটু হাত দিয়ে। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। দিয়ে এই যে ফুটোটা আছে, এটা আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব। এটা এবার 20 মিনিট হবে, স্লো আঁচে হবে, বেশি জোরে না, আস্তে আস্তে হবে। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। এটা আমি আরেকবার উল্টে দেব। আমি উল্টে দিলাম, দিয়ে এটাকে আরো 10 মিনিট ভাপাতে দেব লো আঁচে। এই যে বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম। এবার আমি লিভিয়ে দেব গ্যাসটা। এবার পিঠেটা আমি ঢেলে নেব, নামিয়ে নেব। গরম, এটা ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব। এই যে বন্ধুরা, আমার তালের কেক পিঠে বানানো হয়ে গেছে। এই সামনটা কত সুন্দর হয়েছে দেখুন, পিছনটাও দেখাচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে, লাল লাল কালারের। কাগজটা তুলে দিয়েছি। এটা পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এই যে আমার কেক পিঠে বানানো হয়ে গেছে, পিস পিস করে কেটে নিয়েছি আমি। এরকমভাবে বানিয়ে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর আপনাদের যদি এই খাবারটা খেয়ে ভালো লাগে, আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা চাপবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।